আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আজ আপনাদের জন্য একটি উপকারী ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবার উপকার হবে ইনশাল্লাহ। তো শীতের সবজিগুলো কিভাবে ফ্রোজেন করবেন তার জন্যই আজকে একটি ছোট্ট করে ভিডিও নিয়ে আসছি। প্রথমে ধনিয়া পাতা সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকাতে দিয়েছি একটি সাদা কাপড়ের উপরে। পানিটা শুকিয়ে গেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এগুলার দাম বেড়ে যাবে এবং হাতের কাছে পাবেন না, তখন এটা খুব উপকার দিবে। এরপর একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি কিভাবে সংরক্ষণ করবেন। প্রথমে বাঁধাকপি ধুয়ে কেটে নেবেন আপনাদের পছন্দ মতো। এরপর একটি পাত্রে পানি দিয়ে দিব। যতটুকু বাঁধাকপি নিব তার 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে। পানিটা যখনই বলক আসবে তখনই এর ভিতরে বাঁধাকপিগুলো দিয়ে দিবেন। এরপর সামান্য কিছু সময় একটু নেড়ে চেড়ে, অর্থাৎ যখনই বাঁধাকপির কালারটা একটু হালকা ডিসকালার হবে তখনই চুলা বন্ধ করে পানিটা ঝেঁকে ফেলতে হবে একটি জালি বা চাকুনির মাধ্যমে। এই তো দেখুন আমার বাঁধাকপিটা হয়ে গিয়েছে। আমি এখন পানি ঝেঁকে নিচ্ছি। এভাবে ঠান্ডা করতে দিবেন একটি শুকনো কাপড়ের উপরে। ঠান্ডা হয়ে গেলে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। বাস, তৈরি হয়ে গেল আপনার বাঁধাকপি সংরক্ষণ করা। এবার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কীভাবে সংরক্ষণ করবেন। প্রথমে পেঁয়াজ কলিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর ছোট ছোট আকৃতি দিয়ে কেটে নিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতি দিয়ে কেটে নেবেন। এবার একই পদ্ধতিতে একটি সাদা কাপড়ের উপরে রেখে শুকিয়ে নেবেন। শুকানো হয়ে গেলে একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এরপর দেখিয়ে দিচ্ছি সিম কিভাবে সংরক্ষণ করবেন। এখানে আমি সিমগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর ভিতরে সিমগুলো দিয়ে দিয়েছি। সেম একই প্রক্রিয়ায় সিমগুলো যখন হালকা একটু ডিসকালার হবে তখনই পানিটা সেঁকে নিতে হবে। পানিটা সেঁকে শুকনো কাপড়ের উপরে সিমটা বিছিয়ে দিয়ে শুকিয়ে নিয়ে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তৈরি হয়ে গেল ফ্রোজেন সিম। এভাবে শীতকালীন যত সবজি আছে সব সবজি আপনি সংরক্ষণ করতে পারবেন। এতে করে আমাদের সাংসারিক কিছু টাকা বেঁচে যাবে। কারণ যেহেতু শীতকালে সবজি সস্তা থাকে, তাই এই সময় সবজি সংরক্ষণ করাটা সবচেয়ে উত্তম। তো আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।